আমার যেখানে বাড়ি সেখানে ঈদের খাওয়া দাওয়া মানে ভুনা খিচুড়ি আর মাংস। জানি জানি বিষয়টা শুনতে ভারী অদ্ভুত। ছোটবেলায় না দাদুকে জিজ্ঞেস করেছিলাম একবার, ঈদের দিন আবার কেউ খিচুড়ি খায় নাকি? এ কেমন নিয়ম? দাদু বলেছিল, এটা তো গ্রাম, এক তো লোকজন অত সব পোলাও টোলাও চেনে না, তার উপর লোকের হাতে টাকা পয়সাও কম, গায়ের লোক সব, জমি জমা সবারই মোটামুটি আছে, তাই মোটা ভাত মোটা কাপড় খুব সহজেই জোটে। তবে ওই মোটার বাইরে গিয়ে শখ পুষতে না তো কেউ চায়, আর না কোনোদিন প্রয়োজন বোধ করে। যারা পারে তারা সমতা বজায় রাখতে চায়। কাজেই ছোলার ডালের ঝুরঝুরে ভুনা খিচুড়ি আর মাংস এই হলো এই গায়ের লোকেদের উৎসবের খাবার। সেদিন কি বুঝেছিলাম কে জানে, আর কখনো ও প্রশ্ন কাউকে করিনি। তবে খিচুড়ির নাম শুনে সেদিনের সেই নাক সিটকানো আমি বড়বেলায় এসে ঈদের দিন কাকিমাদের বাড়ি থেকে আসা থালা ভর্তি খিচুড়ির অপেক্ষায় বসে থাকি প্রত্যেকবারই। এবারও থালা সাজিয়ে বসেছিলাম আব্বু ফিরলে খাবো বলে। বাড়িতে আছেন এক বিল্লো রানী, অমনি থালায় পড়লো ঝাঁপিয়ে। ব্যাস, খাওয়াও গেল ঘুচে। আমার দুঃখী মুখ দেখে আম্মু বলল, বেশ, আজ পোলাও খা, কাল খিচুড়ি রেঁধে দেবো, খাস তখন। যা হোক, পরে বাড়িতে পুপিরা এসে পড়ায় সে রান্না তো আর হলো না। দিন চারেক পর সকাল সকাল আমিই লেগে পড়লাম কাজে। কত কায়দা করলাম, কিন্তু নিটফল এই যে ঘেটে ঘ, খিচুড়ি হয়েছে ঠিকই, তবে ভুনা ভুললে লোকজন তো কোন ছাড়, আমার স্বাদ গ্রন্থিরাও আমায় আদ্যপান্ত কেলাবে।